আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি হাসপাতাল চ্যানেলে আপনাদের স্বাগত। মূলত হচ্ছে যারা আমরা নতুন কৃষি চাষাবাদের সাথে সংলিপ্ত হতে যাচ্ছে বা হতে চাই, ভিডিওটা তাদের জন্য প্রধান ধরনের কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আজকে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা অনেকে কিন্তু শুরু অবস্থায় কৃষি চাষাবাদের শুরু অবস্থায় কিন্তু সমস্যায় পড়ি। রোগ বালাই বা পোকামাকড় দ্বারা যেই ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু একটা বড় সমস্যা। তো প্রথম অবস্থায় যদি আমরা শুরু থেকে যদি ধাক্কা খেয়ে যাই তাহলে কিন্তু সেটা পরবর্তীতে আর কৃষি চাষাবাদের সাথে কিন্তু আমাদের সংলিপ্ত হতে আর ইচ্ছে হয় না বা চাষাবাদ করতে ভালো লাগে না, যেহেতু লস হয়ে যায়। তারা মনে করেন যে আসলে কৃষি চাষাবাদ আমার সাথে যায় না, বা যারা একটু শিক্ষিত পার্সন ব্যক্তি আছেন আসলে আপনারা অনেকখানি এগিয়ে আছেন। তো মূলত হচ্ছে কেন আমরা প্রজেক্টে কৃষি চাষাবাদের প্রজেক্টে লস করি। প্রথমত পোকামাকড় দ্বারা বা সঠিক বালাইনাশক চিহ্নিত করা, কোন বালাইনাশক ব্যবহার করলে আপনারা কাঙ্ক্ষিত ফলটা পাবেন, বা কোন বীজটা বপন করলে কাঙ্ক্ষিত ফলটা পাবেন, এবং কি কোন পোকা আক্রমণ করলে সেটা কীভাবে চিহ্নিত করবেন, আবার সেইটাকে চিহ্নিত করে কোন বালাইনাশক বা কীটনাশকটি এনে আপনার ব্যবহার করবেন, সেটাও কিন্তু আমি ধাপে ধাপে দিব আপনাদের মাঝে। আসলে যারা আমি নতুন কৃষি চাষাবাদ করি, পোকামাকড় কিন্তু অনেক হানি নষ্ট করে ফেলে আমাদের প্রজেক্ট। কারণ 15 থেকে 20% যদি প্রথম অবস্থায় শুরু করে যদি না ধরতে পারি, 15 থেকে 20% কিন্তু আমাদের ফলন কিন্তু নষ্ট হয়ে যায়। তার পরবর্তীতে যদি সেই সময়টাতে যদি আমরা সঠিক পোকা দমনের বালাইনাশক বা কীটনাশক ব্যবহার না করি তাহলে কিন্তু 50% বা 50% আপনার জমি নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার পুরো প্রজেক্টই নষ্ট হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু আমরা পোকামাকড়ের দ্বারা কিন্তু ভাইরাস একটা হয়, একটা থেকে আরেকটা রোগের সৃষ্টি হতে পারে। তো সেটাই আমাদের মূল সমস্যা। তো কোন চাষাবাদে কী বালাইনাশক বা কোন রোগের জন্য কী বালাইনাশক ব্যবহার করব সেটা কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের দিব। আসলে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি কৃষির প্রতি আমার অনেকটা ভালোবাসা বা কৃষির প্রতি আমার অনেক টান, সেই কারণে কিন্তু আমি ভিডিও করে থাকি। তো আপনারা অনেকে ভাববেন যে কোনো কোম্পানির থেকে কিন্তু এদিক সেদিক করে কিন্তু আমি কোম্পানি প্রচার করার জন্য কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিই, এটা একদম ভুল। তো আমার কিন্তু অনেক অডিয়েন্স আছে, যে বিশেষ করে ইন্ডিয়া থেকে কিছু বাইরে আছেন, তারা কিন্তু উত্তরবঙ্গের বা সেদিকের মানুষ কিন্তু আপনার ফোন করে থাকেন। নীলফামারী, রংপুর বা আরও ওদিক থেকে কিন্তু অনেক ব্যায়াম আছে যারা আমাকে সাথে যোগাযোগ করে থাকেন বা আমার ট্রিটমেন্টের অনুযায়ী কিন্তু চাষাবাদ করে আসছে। তা বললো যে ভাই আপনার যে ট্রিটমেন্ট দেন সেটা কিন্তু কাজে আসে। তো সেক্ষেত্রে আপনাদের বলা, যারা আমরা নতুন কৃষি চাষাবাদের সাথে সংযুক্ত হতে যাচ্ছি তারা কিন্তু সঠিক যে বালাইনাশক বা কীটনাশক বা বীজ সেটা ব্যবহার করা। তো আমরা কীভাবে চিনব কোন বালাইনাশকের দ্বারা কীভাবে উপকৃত হব সেটা কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের দেবো, যে কোনো শাকসবজি চাষাবাদের জন্য। তো সবাই পাশে থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের মাঝে ভিডিও দেব। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।